বুর্জ খলিফা পৃথিবীর বুকে মানবসৃষ্ট এক অনন্য বিস্ময়। আরব আমিরাতের দুবাই শহরের 163 তলায় দালানটি মনুষ্য নির্মিত সর্বোচ্চ স্থাপনা। এটি দুবাই টাওয়ার নামেও পরিচিত। গগনচুম্বী এই বুর্জ খলিফাতেই রয়েছে পৃথিবীর প্রথম এবং একমাত্র 7 তারকা হোটেল। বিশ্বের সর্বোচ্চ এই ভবনটি নির্মাণ করতে যে পরিমাণ গ্লাস এবং স্টিল ব্যবহার করা হয়েছে সেগুলো একত্রে রাখার জন্য প্রায় 17টি স্টেডিয়াম সমান জায়গা প্রয়োজন হবে। আপনি জানলে অবাক হবেন, বুর্জ খলিফার 159 তলা পর্যন্ত বেশ অনায়াসে যাওয়া সম্ভব হলেও এর উপরে যেতে হলে আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে অক্সিজেন। আর সবথেকে মজার ব্যাপার হলো বুর্জ খলিফা থেকে সূর্য দেখা যায় সবার আগে। বুর্জ খলিফা সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানব কতে কুড়ির এ পর্বে। দুবাইয়ের সরকার তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। সরকারের লক্ষ্য ছিল দেশের অর্থনীতিতে সেবা এবং ভ্রমণের প্রভাব বাড়ানো। বুর্জ খলিফার টাওয়ার ছিল সেই পরিকল্পনার একটি অংশ। এই সুবিশাল অট্টালিকাটি তৈরি করা হয় একাধিক কাজে ব্যবহারের জন্য। উদ্বোধনের আগ পর্যন্ত এর নাম ছিল বুর্জ দুবাই। পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে এর নামকরণ করা হয় বুর্জ খলিফা। তবে বুর্জ খলিফার নির্মাণকালীন অর্থ সংকটে পড়েছিল দুবাই। 2000 সালে অর্থনীতি বহুমুখীকরণ শুরু করার পর দুবাই 80 বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশের কাছে। এর ধারাবাহিকতায় 2007 থেকে 2010 সাল পর্যন্ত অর্থনৈতিক সংকটে ছিল দেশটি। আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের শেখ জায়েদ রোডে তৈরি হয় পৃথিবীর উচ্চতম ভবন বুর্জ খলিফা। ভবনের প্রধান স্থপতি ছিলেন আদ্রিয়ান স্মিথ, আর ভবন নির্মাণের দায়িত্ব পায় SOM নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বুর্জ খলিফার আগে সিয়ার্স টাওয়ারের মতো গগনচুম্বী অট্টালিকা তৈরি করেছিল। আপনি জেনে অবাক হবেন যে বুর্জ খলিফায় বাংলাদেশি স্থপতি ফজলুর রহমান খান কর্তৃক আবিষ্কৃত বান্ডেল টিউব পদ্ধতি ব্যবহার করা হয়, যা তিনি সিয়ার্স টাওয়ার তৈরির সময় আবিষ্কার করেছিলেন। সুবিশাল এই ভবন নির্মাণে লোহা ব্যবহার করা হয়েছে মাত্র 4000 টন। এটি সম্ভব হয় ফজলুর রহমান খানের আবিষ্কৃত পদ্ধতির জন্য। বুর্জ খলিফা নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি প্রায় 12,000 কোটি টাকা। বিশ্বের সর্বোচ্চ এই ভবনটি নির্মাণ করতে যে পরিমাণ গ্লাস এবং স্টিল ব্যবহার করা হয়েছে সেগুলো একত্রে রাখার জন্য প্রায় 17টি স্টেডিয়াম সমান জায়গা প্রয়োজন হবে। আর এই ভবনটি তৈরি করতে যে পরিমাণ ইট, বালি ও সিমেন্ট ব্যবহার করা হয়েছে তা দিয়ে প্রায় 1283 মাইল লম্বা দেয়াল তৈরি করা সম্ভব। তবে আশ্চর্যের শেষ এখানেই নয়। পুরো ভবনের 1,74,000 বর্গমাইল দেয়াল জুড়ে রয়েছে 26,000 শক্ত প্রতিসারক কাচ এবং অ্যালুমিনিয়ামের রং বেরঙের পাত। এসব কাচ মোটেও অন্যান্য সাধারণ কাচের মতো নয়, এগুলো তাপ কুপরিবাহী। ফলে ভবনের ভেতরে আলো প্রবেশ করলেও বাইরের প্রখর তাপমাত্রা দ্বারা ভেতরের পরিবেশ প্রভাবিত হয় না। আবার কাচগুলো সোলার প্যানেল হিসেবেও কাজ করে, ফলে সারাদিনের প্রখর রৌদ্রের বেশ ভালো পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়। তবে এই কাজ যে কেবল সূর্যের তেজ থেকেই রক্ষা করে তা কিন্তু নয়। বুর্জ খলিফার চূড়ার দিকে বাইরের তাপমাত্রা থাকে মাত্র 6 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে শীত নিরোধক হিসেবেও কাজ করে এই কাজগুলো। ধুলোর পৃথিবী থেকে মেঘের রাজ্যের অস্তিত্ব জানান দেয় অট্টালিকা বুর্জ খলিফা। 2717 ফুটের এই দালানটি এত উঁচু যে সূর্যাস্তের পরেও ভবনের উপরতলার লোকজন আরও 2 মিনিট ধরে সূর্যকে দেখতে পায়। এছাড়া নিচতলা এবং সর্বোচ্চ তলার মধ্যে তাপমাত্রার পার্থক্য রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। বুর্জ ভবনের 54টি এলিভেটর বা লিফট রয়েছে, যার গতিবেগ ঘন্টায় 40 মাইল। লিফটে চড়ে নিচতলা থেকে 124 তলা পর্যন্ত যেতে সময় লাগে মাত্র 1 মিনিট। এত গতিসম্পন্ন লিফট থাকাটা অস্বাভাবিক নয় এখানে, কারণ এই কাঠামোটি আইফেল টাওয়ার থেকে 3 গুণ এবং এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের থেকে দ্বিগুণ বড়। বুর্জ খলিফার ভবনের দেয়ালে দেয়ালে বিভিন্ন অঞ্চলের শিল্পীদের আঁকা চিত্রকর্ম রয়েছে প্রায় 1000 খানেক। অবাক করার বিষয় হলো বুর্জ খলিফার 159 তলা পর্যন্ত বেশ অনায়াসে যাওয়া সম্ভব হলেও এর উপরে যেতে হলেই আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে অক্সিজেন। অনেকটা উঁচুতে অবস্থান হওয়ার কারণেই সেখানে অক্সিজেন পৌঁছাতে পারে না। আর এই ভবনের 160 থেকে 163 তলা পর্যন্ত কেউই বাস করে না। এই ফ্লোরগুলো শুধুমাত্র কারিগরি কাজের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও একটি চমকপ্রদ তথ্য হলো বুর্জ খলিফা টাওয়ারটি রেকর্ড করেছে আত্মহত্যার জন্য। এই ভবনটি চালু হওয়ার প্রায় 18 মাস পরে এক জৈনিক ব্যক্তি এই অট্টালিকার 146 তলা থেকে লাফিয়ে পড়েছিলেন। আর এটি হলো সবচেয়ে উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করার রেকর্ড। তবে এই ঘটনার পরও অনেকেই এই ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে, যার ফলে অনেকেই ভবনটিকে অভিশপ্ত বলে মনে করে। মরুর বুকে ঝর্ণা দেখতে চাইলে যেতে হবে বুর্জ খলিফায়। মরুর দেশ দুবাইয়ে যে ঝর্ণা হতে পারে তা ছিল অকল্পনীয়।
$217 মিলিয়ন খরচ করে আমেরিকান ওয়েস্ট এন্টারপ্রাইজ তৈরি করে একটি কৃত্রিম ঝর্ণা, যা বুর্জ খলিফার মূল প্রবেশপথের পাশেই অবস্থিত। স্বচ্ছ নীলাভ পানির এই ঝর্ণাকে রাতের বেলায় আলোকিত করে 6600টি রঙিন বৈদ্যুতিক বাতি। আর পুরো ভবনকে ঘিরে রয়েছে বিস্তীর্ণ মনোরম বুর্জ খলিফা পার্ক। এই পার্কের গাছগুলোর জন্য বছরে প্রায় 6,80,00,000 লিটার পানি সরবরাহ করে বুর্জ খলিফার কুলিং সিস্টেম। বুর্জ খলিফা পৃথিবীর মধ্যে মানব সৃষ্ট একটি অন্যতম অর্জন। ভ্রমণের জন্য এটি আপনার জন্য হতে পারে একটি সুন্দর অভিজ্ঞতা। এখানেই শেষ নয়, বিশ্বকে তাক লাগিয়ে এবার আরেক নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছে দুবাই। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাই ক্রিক টাওয়ার, যার উচ্চতা ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টাওয়ারের উচ্চতাকে। টাওয়ারটি প্রথমে দুবাই ক্রিক হারবার টাওয়ার নামে পরিচিত ছিল। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে ক-তে-কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।